হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আমার স্ক্রিনে যে দৃশ্যটি দেখতে পেরেছেন এটা একটা করুণ দৃশ্য। তো এই ভিডিওটি দেখে আসলে আমারও খুব কষ্ট লেগেছে। তো মাঝে মধ্যে আমরা যখন বাসে বেড়াতে যাই কোথাও বা কোথাও ঘুরতে গেলে অনেক সময় বাসে দেখা গিয়েছে অনেক ফেরিওয়ালা আছে, তারা বাসে গিয়ে এটা ওটা বিক্রি করে জীবিকা অর্জন করে। তো এই ভাইটি দেখলাম যে একটা বাস, রানিং বাস চলে যাচ্ছে। তো এক ছেলে নাকি পানি যাচ্ছে, সে পানি বিক্রি করে ভাইটি। তো ছেলেটি পানি চাইলো, তো সে ভাইটি কি করলো, দৌড় দিয়ে তারপর পানি দিল, পানির বোতল দিল। তারপর ওই ছেলে তো টাকা হাতে দিতে পারে না, বাসটা অনেক উঁচা, টাকাটা মানে ছুঁড়ে ফেললো। তারপর দেখা গেছে ভাইটি টাকাটা দৌড় দিয়ে তুললো। তো এই ভাইটিরও তো মনে করেন ছেলে আছে, সন্তান আছে, ফ্যামিলি আছে। সে পরিশ্রম করে কত কষ্ট করে জীবিকা অর্জন করে তার ফ্যামিলিকে চালা। তো আসলে যারা বাপ হয়েছে, যারা বাবা হয়েছে, যাদের বাবা আছে, একমাত্র বাবারা জানেন যে কত কষ্ট করে জীবিকা অর্জন করে টাকা পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করতে হয়, ফ্যামিলি চালাতে হয়, তা একমাত্র বাবা মাই ভালো জানে। আর আপনারা যারা বাবা হয়েছেন, আপনারাও জানেন যে একটা বাবা তার সন্তানের ভালোর জন্য কত কষ্ট করে, কত পরিশ্রম করে। এই জন্য পৃথিবীর সব বাবাকে আমার পক্ষ থেকে সেলুট। আর সব পেশাকে সম্মান করা উচিত। কারণ কেউ তো চিটারি বাটপারি করে তার ব্যবসা করে না। চুরি করা হলো পাপ। কিন্তু কেউ যদি মনে করেন মুচিগিরিও করে, রিক্সা যদি চালা, সব পেশাকে সম্মান করে দেওয়া উচিত। অনেক মানুষ আছে আমাদের এলাকা দিয়ে, মাঝে মধ্যে অন্য দেশের মানুষ, বগুড়া মানুষ বলেন, যশোরের মানুষ বলেন, আমাদের এলাকা দিয়ে যায়। তো তারা মনে করেন তাদের পেশা কি, তারা মনে করেন নেত, বাড়িতে বাড়িতে গিয়ে বাথরুম পরিষ্কার করে। এখন কেউ যদি মনে করেন ওই একজন নেতার বাথরুম পরিষ্কার করে তাকে দেখে ঘৃণা করলো, তাহলে সে কখনো মানুষ হতে পারে না। কারণ ওই আমার বাথরুম আরেকজনে পরিষ্কার করবে তা আমি ঘৃণা করি। আর আমার বাথরুমের যে, আমার বাথরুমকে সুগন্ধ। অনেক মানুষ আছে ভাই, যে মানুষের পেশা নিয়ে হাসাহাসি করে, মানুষের পেশা নিয়ে মনে করেন মানে মুখ মুখে ভেবে ই করে রাখে, মানে অনেক ভাব দেখায়। এগুলো আসলে করা ঠিক না। প্রতিটা মানুষের পেশাকে সম্মান করা উচিত।